ফের ধসে গেল নির্মীয়মান নদীবাঁধ। নদীবাঁধে দেখা দিয়েছিল ধস, আর সেই ধস মেরামতে ৩ মাস বাদে ফের ধসে গেল নির্মীয়মান নদীবাঁধ। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব গ্রামের মানুষজন। দ্রুত প্রশাসনে হস্তক্ষেপে দাবি জানাচ্ছেন তারা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া এলাকায় কয়েক মাস আগে শিলাবতী নদীর ধস মেরামতের কাজে হাত লাগিয়েছিল সেচ দপ্তরের আধিকারিকেরা। জানা যায়, কাঠের বল্লি ও বালির বস্তা দিয়ে বৃহৎ একটা অংশের বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছিল। এলাকার মানুষজনের অভিযোগ, নদীতে জল আসতে ধসে গেল কাজের বেশ কিছুটা অংশ। এর ফলে কাজের গাফিলতির অভিযোগ তুলেছে এলাকার মানুষজন। প্রথম কাজ করতে আসে আমরা তাদেরকে বললাম যে এইখানে কাজটা যে হচ্ছে, এই কাজটার প্ল্যান এস্টিমেট যে একটা হয়, এস্টিমেট বোর্ড, তো কোথায় কিছু নেই। হঠাৎ চটকা আপনারা এসে আমাদের এত স্থানীয় মাটি এত সুন্দরভাবে বসে গেছে, কাশি থেকে, গাছের গোড়া থেকে, তাল গাছ থেকে বিভিন্ন রকম সব চারা চারা গাছ লাগিয়ে দিলাম, আপনারা এটা তাড়ছেন কেন? বলছে আরে বাবা, এই এলাকাটা পুরোটাই আপনার গাড়োয়ার হচ্ছে, বল্লি দিয়ে পাইলিং হচ্ছে, হওয়ার পরে বস্তা দেওয়া হবে, মাটি প্রচুর ফেলা হবে। মাটি ফেলা তো দূরের কথা, আমাদের যে মাটিগুলো ছিল সেইগুলোকেই নিয়ে কোনো রকম একবারে জিসিবি করে চৌরস করে আর দেখলাম যে বস্তা বিছি দিয়ে চলে গেল। কাজটা কমপ্লিট হলো না, সমস্যাটা শুনুন, কাজটা কোনো কমপ্লিটই হলো না। আমরা তাদেরকে বললাম যে আপনারা এরকমভাবে কাজটা ছেড়ে চলে যাচ্ছেন, এই কাজটা কমপ্লিট হয়নি, তো যাওয়ার মানেটা আমি তো কিছু বুঝতে পারলাম না। এই পর্যন্তই শেষ। বলছেন না আরও 2-4 দিন কাজ বাকি আছে। আমরা এই সামনে গ্রাম আছে মথুরাপুর বলে একটা গ্রাম, ওইখানে একটু কাজটা করেই 3-4 মধ্যে এসে আমরা কাজটা কমপ্লিট করব। তারপর থেকে যে লেবার কন্ট্রাক্টারই বলবো আর কন্ট্রাক্টারই বলবো, যাকে আমরা দেখেছিলাম এই জায়গায় কন্ট্রাক্টার হিসাবে, তার তো কোনো দেখাই পাচ্ছি না। যদিও খিরপাই পাই ফোন টোন করি আমরা, এই যাচ্ছি আজ পর্যন্ত যাইনি। দেখুন এই এলাকাটায় আমাদের কি হয়েছে, এখানে বাড়ি আছে, দোকান আছে, বা পুরো আমার বস্তিটা পুরোটাই শেষের মুখে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।